ভূগোল শিক্ষা চ্যানেলে একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে সবাই তোমরা রুটিন পেয়ে গেছো, সবাই জানো ফেব্রুয়ারির 2 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে তোমাদের, এবং সকলেরই প্রস্তুতি কমপ্লিট হয়ে গেছে আশা করি। তাদের মধ্যেও ভূগোল বিষয়ের 5 নম্বরের কি প্রশ্ন আসতে পারে সব তৈরি করে নিয়েছো। তথাপি এই প্রশ্নগুলো দেখে একবার বুঝে নাও যে সব হয়েছে কিনা, দেখে নাও, না হয়ে থাকলে আবার তৈরি করে নাও। এই প্রশ্নগুলি কিন্তু আসবেই। 1. হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। 2. হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির চিত্রসহ বিবরণ দাও। 3. বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। বহির্জাত প্রক্রিয়া থেকে এই 3টে প্রশ্ন পড়লেই তোমরা কমন পেয়ে যাবে। 4. বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো। 5. পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহের উৎপত্তির সঙ্গে বায়ুর চাপবলয়ের সম্পর্ক চিত্রসহ আলোচনা করো। 6. ভূমধ্যসাগরীয় ও ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য ও অবস্থান আলোচনা করো। বায়ুমণ্ডল থেকে এই 3টে প্রশ্ন পড়লেই তোমরা কমন পেয়ে যাবে। 7. জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। 8. পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। বায়ুমণ্ডল থেকে এই 2টো প্রশ্ন পড়বে। 9. গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো। 10. চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো। 11. ইক্ষু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো। ভারতের কৃষি থেকে এই 3টে প্রশ্ন করলে আশা করি কমন পেয়ে যাবে। 12. পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের অধিক উন্নতির বা কেন্দ্রীভবনের কারণ ব্যাখ্যা করো। 13. ভারতে তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ ব্যাখ্যা করো। ভারতের শিল্প থেকে মাত্র এই 2টো প্রশ্নই করবে। 14. ভারতের নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো। 15. ভারতের নগরায়নের প্রধান সমস্যাগুলি আলোচনা করো। 16. ভারতের পরিবহন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। এই 16টা প্রশ্ন তৈরি করে রাখলে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আশা করি কোনো অসুবিধা হবে না এবং কমন পেয়ে যাবে, খুব ভালোভাবেই লিখতে পারবে। তবে আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।